আপনি একটা মিউজিকের ব্যান্ডও চালিয়েছিলেন, এই স্টোরিটা দিয়ে একটু শুরু করতে পারেন। চালিয়েছিলাম বললে অন্যরকম শোনাতে পারে। আমাদের একটা অল অ্যাক্টার্স ব্যান্ড হয়েছিল, আমরা 9 জন বন্ধু মিলে শুরু করেছিলাম। ইনিশিয়ালি একটা দুটো শো ছাড়া 8 জন পারফর্ম করতাম। ওকে। ওই ব্যান্ডটার নাম তখন ছিল কুইনাইন। এবার কুইনাইন তখন আমরা নানা রকম ব্যাখ্যা দিয়েছিলাম কেন কুইনাইন, কিন্তু অ্যাকচুয়ালি 9 জন ছিল বলে কুইনাইন। তার আগে কথা ছিল যে ওটা 10 জনের দল হবে, একজন সেখান থেকে পরে সরে যায়, তখন নাম ঠিক হয়েছিল টেন্টেটিভ। অনেকেই দল থেকে বেরিয়ে গেছে বা সবাই তো অ্যাক্টার, কাজেই সবসময় 9 জনের ডেট ম্যাচ করানোটা মুশকিল হয়ে যেত। 4 জন মিলে আমরা দুটো পারফরমেন্স করেছিলাম, তখন দেওয়া হয়েছিল নাম ভূমিফোর। এবং এটা আমি বলছি ওই 2003-4-5 এইরকম সময়। তখন ওটা কিন্তু হাইয়েস্ট পেড ব্যান্ড ছিল, কিন্তু আমরা হাতে এত সামান্য টাকা পেতাম যে বলার কথা নয়, কারণ 9 জন অভিনেতার মধ্যে ভাগ করা ছাড়াও আরও কিছু আমাদের মিউজিশিয়ান বন্ধু বান্ধবরা থাকতো, তারা এখন সব বিরাট দিকপাল। আমাদের একটা সিডিও বেরিয়েছিল, আমরা বিএফজেতে পারফর্ম করেছি। আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে, আমাদের দলের নিজস্ব গান, আমরা অন্য কারো গান গাইতাম না, কিন্তু 27টা গান ছিল। কাজে একটা নতুন ব্যান্ডের পক্ষে 27টা গান থাকা চারটিখানি কথা নয় বলে আমার মনে হয়েছে। তারপরে কালের নিয়মে ওটা সবাই অ্যাক্টার বলেও দলটা আলটিমেটলি টিকলো না। তার কারণ হচ্ছে, প্রথমে ঠিক হয়েছিল যে সবাই গান বাজনার চর্চা করবে, একে আরেকজনকে ইনফ্লুয়েন্স করবে বা পরিপুষ্ট করবে, কিন্তু পরে যেটা হলো সেটা দেখা গেল যে আমি আর খরার দুজন হচ্ছে একটু মানে সিনিয়র, আর বাকি যারা তুলনামূলকভাবে আমাদের থেকে একটু বয়স কম, তারা ঠিক সবসময় ওই চর্চাটায় অতটা উৎসাহ পাচ্ছে না। কাজে ক্ষেপের দল হয়ে গেল তখন, মানে শো এলে সবাই একসাথে গান বাজনা করি, আবার পুরোটা ভেঙে যায়, বসে বসে নিজেদের আর ইয়ে হচ্ছে না। কিন্তু ওই সময়টা দারুণ দারুণ কেটেছে।